চারপাশের নদী দখলমুক্ত করতে আজ গাবতলী এলাকায় তুরাগ নদীর অংশ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা চলে যাব রিপোর্টার মাহমুদ রাকিবের কাছে। সরাসরি চলে যাব তার কাছে। রাকিব, চারপাশের নদী দখলমুক্ত করার যে অভিযান সেটি মূলত আজ 20তম দিন মোট, আর দ্বিতীয় পর্যায়ের 8ম দিন। তো সকাল থেকে আমরা দেখেছি গাবতলী বেড়িবাঁধের ঠিক পরের অংশ যে মিরপুর বড়বাজার বলা হয় সেখানে উচ্ছেদ অভিযান করছে বিআইডব্লিউটিএ। এবং আজকের অভিযান কিন্তু আমরা দেখছি গতকাল বা সাম্প্রতিক সময়ের মধ্যে অনেক বেশি জোরালো আজকে অভিযানটি। আবারও আপনি দেখছেন একটি বহুতল ভবন ছিল, এটি 4তলা ভবন। সেই ভবনটি কিন্তু ইতিমধ্যেই পুরোপুরি ভেঙে ফেলার সব বাস্তবায়ন এখানে চলছে। আমরা দেখছি যে উপরের যে দোতলা সেগুলো কিন্তু ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। এখন 4তলার পরে দোতলা ভাঙার পরে আর দোতলা থাকে সেগুলো ভাঙা হচ্ছে। তা আপনি দেখছেন এই ভবনটি কিন্তু একদম নদীর জায়গার মধ্যে করা হয়েছে। এমনই কিন্তু আমরা দেখেছি পুরো গাবতলী জুড়ে যে তুরাগ নদী রয়েছে আশুলিয়ার দিকে যেতে, সেই তুরাগ নদীর দুপারেই কিন্তু আমরা অসংখ্য স্থাপনা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বাজার নদীর জায়গার মধ্যে গড়ে তোলা হয়েছে। যদিও এখানে কিন্তু নদীর পাশে একটি ওয়াকওয়ে করে দেওয়া হয়েছে। তো এইসব ভবনগুলো কিন্তু সেই ওয়াকওয়েও মানা হয়নি যারা ভবনগুলো করেছেন অবৈধ দখলদাররা। তো এই ভবনটির মালিক আমরা যদ্দূর জানতে পেরেছি এখানকার একজন স্থানীয় ব্যবসায়ী, তার নাম মিজান হোসেন। তিনি মূলত এই ভবনটি করেছেন। তা আপনি দেখছেন ঠিক ভবনের পাশেই কিন্তু একটি মসজিদ রয়েছে। তো যদিও এখন বর্তমানে কিন্তু সরকারের যে সিদ্ধান্ত সেটি হলো আপাতত তারা যেসব ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো স্থানান্তর করে পরে উচ্ছেদ করবেন। সে কারণে আপাতত এসব প্রতিষ্ঠান কিন্তু উচ্ছেদ হচ্ছে না। তবে আমরা আপনাকে দেখাতে চাই তুরাগের ঠিক অপর পাশে, সেখানে দেখছেন উচ্ছেদ নিয়ে কিন্তু কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে। আমরা জানতে পেরেছি ওখানে কিছুটা জটিলতা চলছে। আমরা সেখানে আপনাকে একটু বরাবর যাব। সেখানে আমরা জেনেছি সেখানে একজন ওখানকার জনপ্রতিনিধি সম্ভবত তিনি এই অভিযানটিতে সেখানে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। তো সেখানে কিন্তু বিআইডব্লিউটিএ কর্মকর্তারা ইতিমধ্যে যাওয়া শুরু করেছেন। আমরাও কিছুক্ষণ পর যাব, সেখানে আমরা দেখাবো আপনাকে ওখানে কি হচ্ছে। তো এখন পর্যন্ত আপনি দেখছেন যে এপারে কিন্তু উচ্ছেদ অভিযান চলছে এবং এখানে এই ভবনটির পর এই বরাবর আরও যত ভবন রয়েছে অর্থাৎ আশুলিয়ার দিকে যেতে আমরা কিন্তু সেই ভবনগুলো উচ্ছেদের খবর আপনাকে নিশ্চয়ই জানাবো। এবং আমরা জেনেছি যে এই তুরাগের পার জুড়ে এবং দুপাশেই কিন্তু অসংখ্য স্থাপনা রয়েছে। তো আমি যদি আপনাকে বলি ইতিমধ্যেই কিন্তু সেই প্রথম থেকে যে অভিযান শুরু হয়েছে জানুয়ারির 29 তারিখ থেকে এ পর্যন্ত প্রায় আড়াই হাজার ভবন বা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং আরও যত স্থাপনা আছে সব কিন্তু উচ্ছেদ করা হবে। তো মোটামুটি এই ছিল আমার কাছে উচ্ছেদের সবশেষ খবর। ইমদাদ। গাবতলী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। তিনি জানাচ্ছিলেন বিআইডব্লিউটিএ এর উচ্ছেদের সবশেষ খবর। এদিকে রাজশাহীর কোর্ট